হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, তো সেক্ষেত্রে আমরা বায়োলজির সেকেন্ড পেপারের জুলজি অংশের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো মূলত এমসিকিউ এর কোনো সাজেশন হয় না বলা হয়, কিন্তু তারপরেও এমসিকিউ এর কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন হয়। এখন আপনি বায়োলজি কত ভালো পারেন এই মুহূর্তে বা কত ভালো আগে পড়েছেন সেটার চেয়েও জরুরি হচ্ছে আপনি বায়োলজি প্রশ্ন কমন পাচ্ছেন কিনা, সেকেন্ড পেপার থেকে এমসিকিউ কমন পাচ্ছেন কিনা। অর্থাৎ কমন পাওয়াটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। তো এমসিকিউ এর যদি কমন পেতে চাই আমরা, তো সিলেক্টিভ কিছু অংশ আছে যেগুলোকে আমরা টাচ করলে আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন হয়। তো আমরা শুরু করছি। 7টা চ্যাপ্টার আছে, আমি বোর্ডে আগেই লিখে রেখেছি 7টা চ্যাপ্টার। প্রথমত হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি, এর মধ্যে 3টা পার্ট আছে: পরিপাক, শোষণ, রক্ত সংবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, চলন ও অঙ্গচালনা, জিনতত্ত্ব ও বিবর্তন। তো এই চ্যাপ্টারগুলো থেকে আমরা দেখি কোথায় থেকে কি প্রশ্ন হয়। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের কিছু স্পেসিফিক জায়গা আছে, এখান থেকে প্রশ্ন প্রতি বছর হয়। আপনি প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন ডেফিনেটলি প্রতি বছর এইখান থেকে প্রশ্ন হয়। যেমন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই পার্টটাতে বা এই অংশতে প্রশ্ন হয় যে নন কর্ডাটার যে 8টা পর্ব আছে, এই 8টা পর্বের মার্ক করা, কালো কালার দিয়ে দেখবেন মার্ক করা আছে বইতে, এই মার্ক করা অংশ থেকে 8টা পর্বের ভেতর থেকে একটা এমসিকিউ আপনি কমন পাবেন। দিস ইজ ভেরি কনফার্ম। তো দেখেন আমরা একটু লিখি নন কর্ডাটা। নন কর্ডাটার যে 8টা পর্ব আছে, নন কর্ডাটার 8টা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য থেকে আপনি কমন পাবেন। যেমন এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে এই নন কর্ডাটার পর্বের বৈশিষ্ট্য থেকে, যেমন বলতে পারে যে শিখা কোষ কাদের থাকে, যেমন কোশ্চিন হতে পারে পেরি হিমালতন্ত্র কাদের থাকে। আবার কোশ্চিন হয় এখান থেকে যে নলের ভেতরে নল দেখা যায় কোন পর্বের প্রাণীদের। এরকম খুবই বেসিক এবং খুবই লাইট কোশ্চিন হয় এখান থেকে। যদি এখান থেকে এই টাইপের কোশ্চিন না হয়, মানে খুবই সিম্পল যদি এক কথায় যদি হয় এরকম না হয়, যদি একটু প্রশ্নকর্তা মনে করেন যে এখান থেকে একটু ডিফিকাল্ট কোশ্চিন করবে, তাহলে এখান থেকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এই নন কর্ডাটার 8টা পর্ব থেকে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নটা হওয়ার চান্স অনেক বেশি। এরপরে যদি আমরা খেয়াল করে দেখি কর্ডাটার যে ক্লাসিফিকেশন আছে, এই কর্ডাটার ক্লাসিফিকেশন থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন, প্রতি বছর হয়। আপনি যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন এই কর্ডাটার যেই ক্লাসিফিকেশন গুলো আছে এখান থেকে, বিশেষ করে কোথায় থেকে হয় আপনি যদি দেখেন, এবার মেডিকেলেও হয়েছে এই কর্ডাটার ক্লাসিফিকেশন থেকে, ইউরো কর্ডাটা থেকে বেসিকলি হয়েছে। আপনি যদি দেখেন যে কর্ডাটার ঠিক যে ন্যাথোস্টোমাটা আছে, এই ন্যাথোস্টোমাটার যে 7টা ক্লাস আছে, এই 7টা ক্লাস থেকে কোশ্চেন হয়। সেফালোকর্ডাটা, অ্যাক্টিনোপটেরিজি, সার্কিওপটেরিজি, এভিস, রেপটাইল, এই যে এই মেমাল, এখান থেকে দেখবেন যে একটা প্রশ্ন হচ্ছে সিকোয়েন্সিয়ালি, এখান থেকে দেখবেন একটা প্রশ্ন হয়। তাহলে আমরা 2টা দেখলাম, মানে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টার থেকে আপনি প্রশ্ন পাবেনই 4টা আপনি মিনিমাম পাবেন, 4টা অথবা ক্ষেত্র বিশেষে 5টাও হতে পারে, 4টা আমরা ধরে রাখছি, 4টা আপনি পাবেন। তাহলে নন কর্ডাটা থেকে একটা, কর্ডাটার অংশ থেকে আপনি পাবেন একটা। আর একটা অংশ আছে যেখান থেকে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে শুরুতেই যে জিনিসটা আছে চ্যাপ্টারের, সেটা হচ্ছে যে সিলম প্রতিসাম্যতা এবং ক্লিভেজ, এইখান থেকে প্রশ্ন হয়। কিভাবে কোশ্চিন হয় এখান থেকে কোশ্চিন হয় সিলমের যেই
ধরন আছে, এই সিলোমেট ধরনের উদাহরণ থেকে প্রশ্ন হয়। যেমন অ্যাসিলোমেটের উদাহরণ আছে দেখবেন বইতে, সিডোসিলোমেটের উদাহরণ আছে, ইউসিলোমেটের উদাহরণ। সেই উদাহরণগুলো থেকে এইখান থেকে প্রশ্ন হয়। এখান থেকে বেসিকলি উদাহরণ থেকে প্রশ্ন হয়। উদাহরণ, এই উদাহরণ থেকে প্রশ্ন হয়। যেমন প্রতিসমতা থেকে ওরীয় প্রতিসম কারা, বা দ্বিপার্শ্বীয় প্রতিসম কারা, গোলীয় প্রতিসম কারা, এখান থেকে প্রশ্ন হয়। ক্লিভেজ থেকে প্রশ্ন হতে পারে, ওরীয় ক্লিভেজ কাদের হয়, এই টাইপের কোশ্চিন এখান থেকে উদাহরণ থেকে হয়। ওকে, সো এই তিনটা আপনি এখান থেকে কনফার্ম পাবেন। আরো একটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে এই অংশ থেকেও যেমন হতে পারে একটা বেশি, যেমন এই অংশ থেকেও একটা বেশি হতে পারে, আবার এই অংশ থেকেও একটা বেশি হতে পারে। মানে কমন একটা এখান থেকে যে কোনো টপিক থেকে প্রশ্ন এখান থেকে হবে। সো এই তিনটা জায়গা যদি আমরা ভালোভাবে টাচ আপ করতে পারি, তো দেখবো যে মোটামুটি এখান থেকে আপনি চারটা কোশ্চেনই কমন পাবেন। এমসিকিউতে ভালো করতে হলে আপনার ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টার ওয়াইজ ধরতে হবে, যে আপনার ওই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ আপনাকে ধরে আটকাতে পারবেন। এভাবে যদি আপনি প্রিপারেশনটা নেন, দেখবেন যে এই প্রশ্নকর্তা যেখান থেকে প্রশ্ন করে এর বাইরে কোনো কোশ্চেন করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে। ওই দেখা যাচ্ছে যে আপনার মানে তথ্যমূলক কিছু একটা দিল, সাল টাল দিল, ওগুলো ভিন্ন কথা। ওগুলো এখন হয় না খুব একটা। সাল, বৈজ্ঞানিক নাম, অত বেশি কোশ্চেন হয় না। আপনি বইয়ের বৈজ্ঞানিক নাম দেখা যাচ্ছে যে বহু আছে, এখন বৈজ্ঞানিক নাম নিয়ে প্রশ্ন হয় একটা। এখন একটা এমসিকিউ পারার জন্য আপনার তামাম বৈজ্ঞানিক নাম তো মুখস্থ করার প্রয়োজন নেই। সো চলেন আমরা দেখি পরের চ্যাপ্টারটা। তো এইখান থেকে আপনার 4টা থেকে 5টা এমসিকিউ হতে পারে। এই টপিক থেকে আপনি 4টা কোশ্চেন কমন পাবেন। এরপর আমরা দেখি প্রাণীর পরিচিতির অধ্যায়ের মধ্যে হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং, 3টা হেভিওয়েট চ্যাপ্টার, মানে বিশাল বড় বড় চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার হচ্ছে। হাইড্রা থেকে আপনি একটা পাবেন, ঘাসফড়িং থেকে একটা পাবেন, রুই মাছ থেকে একটা পাবেন, একটা একটা করে কনফার্ম পাবেন। তারপরেও আরো যেমন রুই মাছ থেকে 2টা হতে পারে, ঘাসফড়িং থেকে 2টা হতে পারে, একটা অথবা 2টা পসিবিলিটি আছে। এই সবকিছু মিলাই আপনি প্রাণীর পরিচিতি চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন কমন পাবেন। 5টা কোশ্চেন হয় এখান থেকে। তো দেখি আমরা কি কি 5টা কোশ্চেন এখান থেকে হয়। যেমন হাইড্রা থেকে, হাইড্রার যেই সেলগুলো আছে, স্পেশাল কিছু সেল আছে, ওই সেল থেকে কোশ্চেন হয়। হাইড্রার চলন থেকে কোশ্চেন হয়, প্রতি বছর এগুলো থেকে কোশ্চেন হয়। রুই মাছ, রুই মাছের এখান থেকে চিত্র দিয়ে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। যেমন রুই মাছের হাড়, দেন হচ্ছে বায়ুথলি, দেন হচ্ছে যে এর আইস, এখান থেকে রুই মাছ থেকে এই কোশ্চেনটা হয়। কেমন? চলেন এবার আমরা ঘাসফড়িংটা দেখি। ঘাসফড়িং থেকে কি কি প্রশ্ন হয়। ঘাসফড়িং এর মুখভঙ্গ থেকে দেখেন হয় প্রশ্ন, এখান থেকে হয় কোনো না কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন হবে। এই ঘাসফড়িং এর মুখভঙ্গ থেকে, মুখভঙ্গের যে কাজগুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা যদি খেয়াল করে দেখি যে ঘাসফড়িং এর যেই আপনার হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, এইখান থেকে আপনি কোশ্চেন কমন পেতে পারেন। তো আমি বলবো যে ঘাসফড়িং এর যে অংশটা আছে, ঘাসফড়িং এর গ্রন্থিটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবার মনে হচ্ছে, গ্রন্থি থেকে প্রশ্ন হতে পারে। এনিওয়ে, সো এখান থেকে এইটা 5টা, তাহলে আপনি এখান থেকে 4টা, এখান থেকে পাইলেন 5টা। চলেন এবার আমরা পরেরটায় যাই, হিউম্যান ফিজিওলজির পার্টের ভেতরে চলে যাই। হিউম্যান ফিজিওলজির পার্টের ভেতরে আপনি দেখেন যে পরিপাক ও শোষণ, এই যেই অধ্যায়টা আছে, এখান থেকে খুবই চমৎকার ভাবে প্রিপারেশন নিলে, মানে এখান থেকে খুবই চমৎকার ভাবে আপনি কোশ্চেন কমন পাবেন। কিভাবে দেখেন, আপনি প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন যে এর হরমোন পার্ট আমরা একটু লিখি। যেমন এর এনজাইম, হরমোন, দেন হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি। এই গ্রন্থির মধ্যে লিভার বেশি ইম্পর্টেন্ট, লিভার, দেন হচ্ছে বিএমআই, আর হচ্ছে দাঁত। এই সিলেক্টিভ টপিক থেকে বারবার প্রশ্ন হয়। যেমন এনজাইম থেকে আপনি এনজাইমের দেখবেন যে প্রোটিওলাইটিক এনজাইম, অ্যামিলোলাইটিক এনজাইম, তারপর হচ্ছে লাইপোলাইটিক এনজাইম, যে এনজাইম গুলো আছে একটা এনজাইমও বাদ দেবেন না, আপনি একটা কমন পাবেনই এখান থেকে। কিভাবে কোশ্চেন হয়, যেমন বলতে পারে যে লাইপেজ কোন ধরনের খাদ্যকে পরিপাক করে,
যেমন কোশ্চিন আসতে পারে যে ফসফোলাইপেজ কোন ধরনের খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে, যেমন হতে পারে যে কাইমোট্রিপসিন কোন ধরনের খাদ্যকে পরিপাক করে, বা হতে পারে যে মল্টেস কাকে পরিপাক করে, বা এমন ভাবে হতে পারে যে নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। তার মানে এনজাইমের যেই কাজগুলো আছে এগুলোকে ডেফিনেটলি আপনারা এনজাইমের যেই মানে নামগুলো আছে প্রত্যেকটা এনজাইম এখান থেকে ভালো একটা আইডিয়া রাখবেন। এনজাইম থেকে কোশ্চেন হয় ম্যাক্সিমাম বার, এনজাইম থেকে মানে কোশ্চেন হবে এখান থেকে। এরপর আমরা যদি হরমোনগুলো দেখবেন আপনাদের বইতে হরমোনেরই একটা আলাদা পেজ আছে যে পরিপাকে হরমোনের ভূমিকা। তো বারবার প্রশ্ন হয় হরমোন থেকে আপনি পাবেন। হরমোনের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন সিক্রেটিন, তারপরে এন্টারোকাইনিন, তারপরে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিন। সো এই হরমোনগুলা খুবই গুরুত্বপূর্ণ, এই হরমোনগুলো থেকে বারবার প্রশ্ন হয়। হরমোনগুলো যদি আপনি বুঝতে চান তাহলে আপনি পরিপাকে হরমোনের যেই ফাংশনটা আছে এইটা ভালো করে পড়বেন। পরিপাকে হরমোনের কি ভূমিকা, মানে হরমোন কিভাবে পরিপাকে ভূমিকা রাখে, একটা পার্ট আছে দেখবেন আপনাদের বইতে রিটেন অংশে আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওইটা বুঝতে পারলে আপনি হরমোনটা ভালোভাবে বুঝতে পারবেন। হরমোন তখন আপনার মুখস্থ করতে হবে না, মানে মুখস্থ বলতে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোন হরমোন কিভাবে কাজ করতেছে, সিক্রেটিন কিভাবে কাজ করতেছে, গ্যাস্ট্রিন হরমোন কিভাবে কাজ করতেছে, হরমোনের ফাংশনটা তখন বুঝতে পারবেন। সো এই পার্টটা থেকে আপনি একটা কমন পাবেন, এনজাইম থেকে একটা কমন পাবেন, হরমোন থেকে একটা, এনজাইম থেকে একটা। আমি লিখে রাখছি গ্রন্থি বা গ্ল্যান্ডের যে লিভার পার্টটা আছে, এই লিভারের এখান থেকে আপনি একটা লিভার সংক্রান্ত একটা প্রশ্ন পাবেন। যেমন লিভারের গঠন বা স্ট্রাকচার, যেমন লিভারের স্ট্রাকচার থেকে কি টাইপের প্রশ্ন হয় বলতে পারে যে সাইনোসয়েডের চারপাশে কোন ধরনের কোষ থাকে, আবার বলতে পারে যে হচ্ছে যে কেন্দ্রীয় শিরা কোথায় থাকে, আবার বলতে পারে যে হচ্ছে আপনার কাপ্ফার সেলের ফাংশন কি বা কাজ কি, বহুপদী সমাপ্ত সূচকে দিতে পারে। তো লিভার থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। গঠন থেকে হতে পারে, লিভারের কালার কেমন এখান থেকে হতে পারে, লিভারের বিপাকীয় ভূমিকা আছে, 4টা রিঅ্যাকশন আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। এখানে কোন হরমোন কিভাবে কাজ করতেছে, ওই আপনার হচ্ছে ইনসুলিন কি করছে, গ্লুকাগন কি করছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা লিভারের ক্ষেত্রে। হ্যাঁ, লিভারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লিভারের সঞ্চয় ভূমিকা আছে, লিভারের ভেতরে কিভাবে আরবিসি ভাঙতেছে 120 দিনে, ওটা আছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। লিভারের পার্টটা আপনারা মানে এমসিকিউ এর জন্য যত না পড়বেন, রিটেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। লিভার সব জায়গাতেই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন, বোর্ড পরীক্ষায় বলেন, রিটেনে বলেন, যে কোনো জায়গায় আপনার লিভারটা ভেরি ইম্পর্টেন্ট। সো লিভারটাকে আমরা বেসিকলি বেশি প্রায়োরিটিতে রাখবো। এখান থেকে একটা, এখান থেকে একটা, 3টা হয়ে গেল। বিএমআই এবং দাঁত প্রশ্ন হতে পারে, দাঁতের মানে দন্ত সংকেত, শিশুদের দন্ত সংকেত আছে, তা একটু মুখস্থ টাইপ আর কি, একটু মনে রাখেন। আইসিপিএম 21-23। দেন হচ্ছে যে আপনার বিএমআই ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন দিতেই পারে পরীক্ষায়। সো ক্যালকুলেশন দিলে আপনারা এখান থেকে বিএমআই যে সূত্রটা আছে ওটা ইউজ করে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারে। সো এটা হচ্ছে পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ থেকে আপনি 4টা কোশ্চেন কমন পাবেন আশা করা যায় ইনশাল্লাহ। আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা হাইপোথেসিস। হ্যাঁ, আমরা অনুকল্প করছি, এটা অনুমান করছি। এখান থেকে এমন এই অনুমান করছি কেন, এই ফ্যান চলতেছে রুমে, এই ফ্যানটাও তৈরি হয়েছে অনুমান করে। তো পৃথিবীর সবকিছুই সৃষ্টি হয়েছে অনুমান করে। তো এইটাও আসলে এই অনুমান করে আমরা সাজাচ্ছি আর কি, যে এমনটা হতে পারে। এরপরের পরটা আমরা যদি খেয়াল করে দেখি, রক্ত সংবহন থেকে 3টা কোশ্চেন আপনি কনফার্ম পাবেন। 3টা কোশ্চেন কনফার্ম পাবেন, 4টাও পেতে পারেন। তো 3টা আমরা কনফার্ম রাখি। 3টা রক্ত সংবহন থেকে যে 3টা কোশ্চেন হয়, কোথা থেকে হয় দেখেন। ব্লাড এন্ড সার্কুলেশন থেকে যেমন কোশ্চেন হয় নাম্বার 1, আপনার হার্টের গঠন এখান থেকে প্রশ্ন হতে পারে। যেমন হার্টের আবরণ, তারপরে কপাটিকাগুলো থেকে হয়, আবরণ থেকে হয়, এখান থেকে গঠন থেকে প্রশ্ন হয়। হৃৎপিণ্ডের গঠন থেকে প্রশ্ন হতে পারে। দ্বিতীয়ত আমরা যদি খেয়াল করে দেখি যে
এটা মনে হয় প্রথমে বলা উচিত ছিল। রক্তকণিকা, রক্তকণিকা থেকে আপনি একটা কোশ্চিন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল, মানে হবেই হবেই বলা, মানে হয় এখান থেকে প্রশ্ন। এত গুরুত্বপূর্ণ রক্তকণিকা সমূহ, আরবিসি, ডব্লিউবিসি, প্লাটলেটস। তো আপনি ডব্লিউবিসি পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডব্লিউবিসি কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। ডব্লিউবিসি পার্টটা থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। তো ডব্লিউবিসি পার্টের যেই অদানাদার কোনটা, দানাদার কোনটা, অদানাদানের মধ্যে দেখবেন যে আবার ক্লাসিফিকেশন আছে, ওই মনোসাইটের কাজ কি, হ্যাঁ, তারপর লিম্ফোসাইটের কাজ কি, ইউসোনোফিল বেসোফিলের কাজ কি, এর প্রত্যেকটা কাজ এখান থেকে ভালো করে বইয়ের যে লাইনগুলো আছে এগুলো দেখে যাবেন। দেখেন, আমরা যদি বোর্ড কোশ্চেন সলভ করি, বোর্ড কোশ্চেন সলভ করলে আপনি মিনিমাম এখান থেকে হুবহুব কমন পাইতে পারেন কতগুলা, 7টা 8টা, ঊর্ধ্বে 10টা হুবহুব কমন পাবেন। তাহলে বোর্ড কোশ্চেন আমরা কি অ্যানালাইসিস করবো না? ডেফিনেটলি আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, কিন্তু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি কমন সরাসরি পেতে পারেন এই কয়েকটা। এখন বাকিগুলা কিভাবে আপনি পারবেন? বাকিগুলো আপনার ওই একই রকম প্রশ্ন না হয়ে ওই জায়গা থেকে কোশ্চেন হতে পারে। যেমন হচ্ছে ধরেন ডব্লিউবিসি থেকে কোন একটা বোর্ডে, ধরেন রাজশাহী বোর্ডে বা ঢাকা বোর্ডে কোশ্চেন হলো ইউসোনোফিল থেকে। ইউসোনোফিল থেকে কোশ্চেন এবার না হয়ে দেখা যাচ্ছে যে আগের বারে হলো, এবার না হয়ে দেখা যাচ্ছে এবার বেসোফিল থেকে দিতে পারে, বা এবার ডব্লিউবিসি থেকে না হয়ে আরবিসি থেকে হতে পারে। কিন্তু রক্তকণিকার ভেতরে তো আছেন আপনি, তো ব্লাড রক্তকণিকার ভেতর থেকে আপনাদের একটা কোশ্চেন কমন আসার সম্ভাবনা প্রবল। রক্ত কণিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ডিফারেন্ট করে লিখলাম। এরপরে আমরা যদি খেয়াল করে দেখি, যেমন কার্ডিয়াক সার্কেল বা কার্ডিয়াক চক্র, এই কার্ডিয়াক চক্র থেকে টাইমিং থেকে কোশ্চেন হয়। যেমন আপনার অলিন্ডার সিস্টল, তারপরে হচ্ছে আপনার নিলয়ের ডায়াস্টল, এর সময় কতটুকু, এই সময় টাইম ম্যানেজমেন্ট, এখানে টাইম ম্যানেজমেন্টটা আছে, এটা একটু মনে রাখবেন যে কোনটাতে কতখানি টাইম লাগতেছে। কার্ডিয়াক চক্র থেকে এভাবে কোশ্চেন হতে পারে। এরপরে আমরা যদি খেয়াল করে দেখি যে কার্ডিয়াক চক্রের পরে আমরা যদি খেয়াল করি মায়োজনিক নিয়ন্ত্রণ, একটু উপরে লিখতে হবে, মায়োজনিক নিয়ন্ত্রণ, এটা মুছে দিই। মায়োজনিক নিয়ন্ত্রণ, মায়োজনিক নিয়ন্ত্রণ থেকে জনিক নিয়ন্ত্রণ, মায়োজনিক নিয়ন্ত্রণের যেই ফাংশন গুলো আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এসএ নোডের ফাংশনটা দেখবেন ভালো করে, এভি নোডেরটা দেখতে পারেন, পার্কিনজি ফাইবার, এখান থেকে এর ফাংশনটা ভালো করে জানুন, কনসেপ্ট জানতে হবে। এখান থেকে কনসেপ্ট জানলে এখান থেকে আপনি আনসার করতে পারবেন। এমসিকিউ রিডিং গাইডে পড়ে আপনি গিয়ে ধারণা পেতে পারেন, কিন্তু কনসেপ্ট যদি আপনি পড়েন দেন আপনি বিষয়টা আনসার করতে পারবেন। কোয়ালিটি আপনার কনসেপ্ট থেকে হয়। এনিওয়ে, সো এখান থেকে আপনি 4টা টপিক লিখেছি আমি, এই 4টা টপিকের ভেতরে আপনি 3টা কোশ্চিন কমন পাবেন ইনশাল্লাহ এখান থেকে। আর ব্যারো রিসেপ্টর থেকেও প্রশ্ন হতে পারে, তো ওইটা যদিও আপনারা গাইডের ব্যারো রিসেপ্টর পার্ট থেকে গাইডে যেমন প্রশ্ন আছে এগুলো সলভ করে গেলে ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবেন। তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এটা বাদে আমরা নেক্সট চ্যাপ্টার হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। মানে চ্যাপ্টার এখান থেকে তুলনামূলক বোর্ডে আসলে একটু কম কোশ্চেন হয়, কেন আমি জানি না, কিন্তু এখান কম কোশ্চেন হয়, বাট ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে আপনি কমন পেতে পারেন 3টা, সর্বোচ্চ হলে 2টা অথবা 3টা কমন পেতে পারেন, সর্বোচ্চ 3টা। 4টা কোশ্চেন হওয়ার চান্স এখান থেকে কম। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে এর ফুসফুসের গঠন, ফুসফুসের গঠন, ফুসফুসের গঠন, ফুসফুসের গঠন থেকে কিভাবে হতে পারে, ওই আপনার লোব সেগমেন্ট, লোবিউল কিভাবে বিভক্ত হচ্ছে, হ্যাঁ, ওই ব্রঙ্কাস গুলা কিভাবে ঢুকে যাচ্ছে, এখান থেকে প্রশ্ন হয়। দেন আমরা যদি খেয়াল করি অ্যালভিউলাস, এখান থেকে একটা পেতে পারেন, আবার নাও পারেন, পসিবিলিটি কম এখান থেকে একটা হওয়ার। তারপরে আমরা ধরে রাখছি অ্যালভিউলাস,
দেখেন অ্যালভিউলাস থেকে প্রশ্ন কিন্তু বারবার হয়। আপনি অ্যালভিউলাস এমন একটা টপিক যেটা আপনার পড়ে যেতেই হবে পরীক্ষায়, আপনি রিটেন বলেন এমসিকিউ বলেন। এখন অ্যালভিউলাস থেকে কি পড়বেন, বারবার কোশ্চেন হয়, আমি আবার বলছি বারবার কোশ্চেন হয় আপনার ম্যাক্রোফেজ থেকে। অ্যালভিউলাসের যে ওই যে প্রাচীরে যে কোষগুলো আছে, এই কোষগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়। যেমন ম্যাক্রোফেজ থেকে কোশ্চেন হয়, যেমন এখান থেকে সারফেক্টেন্ট কোষ থেকে কোশ্চেন হয়, সারফেক্টেন্ট ক্ষরণ হয় কত সপ্তাহে, এবং উত্তমুখ এখান থেকে প্রশ্ন। আপনি অ্যালভিউলাসের আমি বলবো কোনো টপিকে বাদ দিয়েন না। সারফেক্টেন্ট ক্ষরণ হইলে কি হয়, অ্যালভিউলাস দেখা যাচ্ছে যে আপনার অ্যালভিউলাসের পৃষ্ঠটান হ্রাস পায়, ফলে এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যালভিউলাসের কোনো টপিক আপনারা বাদ দিয়ে যাবেন না, অ্যালভিউলাসটাকে প্রায়োরিটিতে রাখবেন। এরপরে যদি আমরা খেয়াল করে দেখি এর রোগ সমূহ থেকে প্রশ্ন হতে পারে। রোগের মধ্যে দুইটা আছে, শ্বসন রিলেটেড যে রোগ আছে আপনাদের বইতে দোনোটা নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে যে সাইনোসাইটিস, আর একটা হচ্ছে যে আর একটা হচ্ছে যে আপনার সাইনোসাইটিস একটা হচ্ছে ওটিটিস মিডিয়া। মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে এমসিকিউ হতে পারে। সাইনোসাইটিসের যেই চারটা আপনার হচ্ছে ফাঁকা জায়গা বা সাইনাস আছে, এই ফাঁকা জায়গা বা সাইনাসের নামগুলো জানবেন, যেমন ফ্রন্টাল, ম্যাক্সিলারি, অ্যাথময়েড, স্পেনয়েড, এই চারটা নামটা ভালো করে জানবেন। এখান থেকে এর একটু রিডিং পড়ে যাবেন আর কি, অথবা আপনি গাইড থেকে সলভ করে গেলেও এখান থেকে পারবেন। ওই ক্রনিকের টাইম কতটুকু, হ্যাঁ, এটা একটু জেনে যাবেন। ওটিটিস মিডিয়া থেকেও সেম এখান থেকে একটা বেসিক আইডিয়া নিয়ে যাবেন। রিডিং পড়লেও বুঝতে পারবেন যে এখান থেকে মানে রিডিং পড়ে গেলে এখান থেকে আপনি অ্যাজাম্পশন করে আনসার করতে পারবেন। তো এখান থেকে এটা আরেকটা টপিক আছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, বাট আপনি রিটেনটার জন্য গুরুত্বপূর্ণ হলেও এমসিকিউ এখান থেকে হতে পারে। যেমন কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পরিবহন, অর্থাৎ গ্যাস পরিবহনের ক্ষেত্রে এই টপিকটা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলেও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ গুলো মনে রাখবেন। গাজী আজমল স্যারের বইতে দেখবেন একটা পার্সেন্টেজ, আর একটা বইতে দেখবেন আর একটা পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ গাজী আজমল স্যারেরটাতেই আপনারা বেশি প্রায়োরিটি দিয়ে দেখবেন। এনিওয়ে, সো এখান থেকে ক্লোরাইড শিফট, এর আর একটা নাম হচ্ছে আমবার্গার শিফট, খুবই গুরুত্বপূর্ণ এই গ্যাস পরিবহনের টপিকসটা। সো এই হচ্ছে এখান থেকে তিনটা, সর্বোচ্চ হলে তিনটা আসতে পারে। তো মোটামুটি এটা। এরপরে আমরা যাই হচ্ছে চলন ও অঙ্গচলনা। চলন ও অঙ্গচলনার যে পার্টটা আছে এখান থেকে আমরা জানবো বিশেষ করে অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, দেন এখান থেকে আমাদের একটু জানতে হবে যে পেশিগুলা জানতে হবে, অস্থি, তরুণাস্থি। এখান থেকে এই মোটামুটি টপিক গুলা যদি আপনারা জানেন, এই চ্যাপ্টারটা একটু মুখস্থ ওরিয়েন্টেড, যার কারণে আপনারা চেষ্টা করবেন এখান থেকে বোর্ডে যে কোশ্চেন গুলো আছে এগুলোকে ভালোভাবে সলভ করে যাওয়ার। সো এখান থেকে যদি আপনি বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যান, তারপরেও আপনি যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে চ্যাপ্টারের রিটেনের জন্য, আপনি এমসিকিউ পারবেন। তো এইগুলো থেকেই প্রশ্ন হয় মোটামুটি। এখান থেকে আপনার মিনিমাম কোশ্চেন হতে পারে 4টা কোশ্চেন হতে পারে এখান থেকে, ইভেন এখান থেকে 5টাও হতে পারে। 4টা হয়, এখান থেকে 4টা কোশ্চেন হয়, 1 2 3 4 5 6। লাস্ট আরেকটা চ্যাপ্টার আছে জিনতত্ত্ব ও বিবর্তন, এখান থেকে আপনি 5টা কোশ্চেন এমসিকিউ কমন পাবেন। এই চ্যাপ্টারটা হবে আপনার বায়োলজিতে A+ পাওয়ার জন্য ট্রাম্প কার্ড। মানে এখান থেকে যে 5টা এমসিকিউ হবে, জিনতত্ত্ব বিবর্তন পার্ট থেকে যে 5টা এমসিকিউ হবে, এই 5টা এমসিকিউ এর মধ্যে থেকে আপনারা সর্বোচ্চ করার চেষ্টা করবেন, 5টায় 5টা রাইট করার চেষ্টা করবেন। কোথা থেকে প্রশ্ন হয় দেখেন, খুবই ইন্টারেস্টিং। জেনেটিক্স এবং ইভলিউশনের জেনেটিক্স অংশ থেকে আপনি 3টা থেকে 4টা কোশ্চেন কমন পাবেন। 3টা কমন পাবেনই, জেনেটিক্স থেকে 3টা কমন পাবেন।
আর ইভ্যালুয়েশন থেকে আপনি দুইটা কমন পাবেন। ইভ্যালুয়েশন থেকে আপনি দুইটা কমন পাবেন। এখন প্রশ্নকর্তা যদি মনে করে যে আপনার এখান থেকে একটা করবে, সেটাও পসিবল, এখান থেকে 4টা করতে পারে। বাট আপনার মেইন টার্গেট হবে জেনেটিক্সের যেই 3টা আছে 3টাই রাইট করবেন। কোথা থেকে প্রশ্ন হয়? জেনেটিক্সের যেই অংশগুলো আছে, যেমন এখান থেকে প্রশ্ন হতে পারে আপনার হচ্ছে মেন্ডেলের যেই সূত্রগুলোর ব্যতিক্রমগুলো আছে, মেন্ডেলের সূত্রগুলোর ব্যতিক্রম থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল। কিভাবে প্রশ্ন হয়? বলতে পারে যে অসম্পূর্ণ প্রকটতার পার্সেন্টেজ বা অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, বা আপনার কোশ্চেন হতে পারে সমপ্রকটতার অনুপাত কত, বা আপনাকে 9:3 দিয়ে বলল যে এটা কিসের ক্ষেত্রে হয়। আবার আপনাকে বলতে পারে 13:3 দিয়ে বলতে পারে যে এটা কিসের ক্ষেত্রে হয়। সো এরকম ভাবে প্রশ্ন হতে পারে। সেকেন্ড ল এর এক্সেপশনাল গুলো বেশি গুরুত্বপূর্ণ। ওখান থেকে একটু আপনার দেখবেন যে উদ্দীপক দিয়েও কোশ্চেন হতে পারে। এখান থেকে ওই দেখা যাচ্ছে যে সাদা মুরগি, সাদা ওয়ান্ডারের সাথে কালো ওয়ান্ডারের দেখা যাচ্ছে দিয়ে একটা কোশ্চেন হতে পারে। বা এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার বইয়ে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণ থেকে আপনাকে উদ্দীপক বানায় একটা প্রশ্ন বহুপদী সমাপ্তি সূচক করতে পারে, করবে। এখান থেকে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন এখান থেকে করার কথা, কারণ এখান থেকে বহুপদী না করলে ইজি হয়ে যায় প্রশ্ন, একেবারে ইজি হয়ে যায়। প্রশ্ন ইজি হবে কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, ওইভাবে করলে স্ট্যান্ডার্ড হয়। সো এখান থেকে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি খেয়াল করে দেখি বিবর্তন পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। মানে এমসিকিউ এর জন্য আপনি শুধুমাত্র এখান থেকে রিডিং পড়ে গেলেই বুঝতে পারবেন। এখান থেকে ওই ল্যামার্কিজম, ডারউইনিজম এখান থেকে কোশ্চেন হতে পারে। তারপরে আপনার হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একটু জেনে গেলেন। মোস্ট প্রবাবলি আপনি গাইড থেকে যদি এখান থেকে সলভ করে যান, আমার মনে হয় এটা বেশি ভালো হবে। গাইড থেকে সলভ করে গেলে আল্লাহর রহমতে এখান থেকে আপনি কোশ্চেন কমন পাবেন। তো এখান থেকে আমরা নিয়ে হচ্ছে 5টা। চলেন আমি যোগ বিয়োগ করে দেখি কয়টা হলো। 5 4 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর 3 16, 16 আর 4 20, 20 আর এখান থেকে হচ্ছে আপনার 3 23, 23 আর এই যে 5 24 25 26 27 28, প্রশ্ন হয় 25টা। আমরা 28টা টপিকস পাইছি। মোটামুটি আপনি এই 28টা টপিকস পড়ে গেলে, এই 28টার মধ্যে 25টা আছে থাকবে। এখান থেকে বারবার প্রশ্ন হয়। সো আমি আর কথা বেশি বাড়াবো না। আমার মনে হয় যে আমি একটা ধারণা দিতে পেরেছি, একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। যে ধারণাটা থাকলে আমরা প্রশ্নের খুব কাছাকাছি যেতে পারবো। একটু যদি আপনি পড়ার সময় এই জায়গাগুলোকে একটু টাচ করে যান তাহলে ভালো হয়। আর পূর্বে যদি পড়া থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বুঝতেই পারছেন কোথায় থেকে প্রশ্ন হবে। আর যদি পূর্বে পড়া না থাকে, শুধু পরীক্ষার আগে যদি পড়ে যান, সেক্ষেত্রে এমসিকিউতে ভালো করা আসলেই টাফ। সো টাফ হলেও আপনি একটু টেকনিক্যালি পড়েন, একটু জানেন, পজিটিভ থাকেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। সো বেস্ট অফ লাক।